নিজেদের আদিবাসী স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজারো শিক্ষার্থী। বুধবার বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সিভিল টেকনোলজির শিক্ষক এজাবুল আলমের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ফের উত্তাল হয়ে উঠেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। গত ২৪ ঘণ্টার মধ্যে তার পদত্যাগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করায় ইনস্টিটিউটের অধ্যক্ষেরও পদত্যাগ দাবি করেন তারা। পরে অধ্যক্ষ এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। মংলা বন্দরে নানারকম বৈষম্য, দুর্নীতি দূরীকরণ ও সংস্কারে বন্দর চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মংলা উপজেলা শিক্ষার্থীরা। এ সময় বন্দর উন্নয়নে ৭ দফায় ১৮টি দাবি তুলে ধরা হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিভিন্ন দুর্নীতি এবং বৈষম্যের শিকার দীর্ঘদিন যাবৎ এখানকার কর্মচারী কর্মকর্তারা হয়ে আসছে। আমরা তার বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা সাধারণ ছাত্র সমাজ এখানে উপস্থিত হয়েছি। এই বন্দরকে ঢেলে সাজানোর জন্য, এই স্বাধীনতার পূর্ববর্তী রাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশের যে ছাত্র সমাজ জাগ্রত হয়েছে, আমরা তারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই মংলার ছাত্র সমাজ, সাধারণ ছাত্ররা আজকে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের এই মংলাকে কিভাবে সুসংগঠিত এবং উন্নত আধুনিক মংলা বন্দর তৈরি করা যায়। দুর্নীতিবাজ শিক্ষকদের অপসারণ ও দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষ মাসুদুর রহমান সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন। চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলা ও নির্যাতনের শিকার শিক্ষার্থীরা অভিজ্ঞতার বর্ণনা দিলেন। বর্ণনায় তারা বলেন, আমাদের যেমন রক্তাক্ত জখম করা হয়েছে, তেমনি আমাদের বোনদের শ্লীলতা হানি করা হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ।